কক্সবাজারের মহেশখালী দ্বীপ একসময় এখানকার হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হতো চাষাবাদ এবং বঙ্গোপসাগর থেকে মাছ আহরণকে কেন্দ্র করে। তবে দ্বীপটির সেই চেনা দৃশ্যপট এখন আমূল বদলে গেছে। মহেশখালীতে নির্মিত হয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এসপিএম প্রকল্প, গভীর সমুদ্র বন্দর ও এলএনজি টার্মিনালের মতো মেগা সব প্রকল্প, যা স্থানীয় অর্থনীতিতে পরিবর্তন আনলেও কেড়ে নিয়েছে আদি পেশা। প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে হাজার হাজার একর কৃষি ও লবণের জমি অধিগ্রহণ করায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। আয় নেই, তাই অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছেন স্থানীয় বেকার যুবকরা। এই অভাব আর অনিশ্চয়তাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি শক্তিশালী মানব পাচারকারী সিন্ডিকেট। এতে দিন দিন মহেশখালী পরিণত হচ্ছে মানব পাচারের অন্যতম এক ট্রানজিট পয়েন্টে। মেগা প্রকল্পগুলোতে কারিগরি ও বিশেষায়িত কাজের আধিক্য থাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি স্থানীয় সাধারণ শ্রমিকদের। ফলে বেকারত্বের সুযোগ নিয়ে গ্রামে গ্রামে হানা দিচ্ছে দালালরা। উন্নত জীবন এবং মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দিয়ে যুবকদের তুলে দেওয়া হচ্ছে জরাজীর্ণ মাছ ধরা ট্রলারে। জানা গেছে, গত 5 বছরে মহেশখালীর একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন থেকে অন্তত 1000 মানুষ সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন, যার বড় একটি অংশ এখন থাইল্যান্ড বা মিয়ানমারের জঙ্গলে আটক, নয়তো বিদেশের কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেকের শরীর সমাধি হয়েছে উত্তাল বঙ্গোপসাগরে। মহেশখালীতে মানব পাচারকারীদের একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে উঠেছে। এই চক্রের সদস্যরা স্থানীয় বেকার তরুণদের টার্গেট করে। টেকনাফ কেন্দ্রিক বড় দালাল চক্র এবং মালয়েশিয়ায় অবস্থানরত পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে তারা। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, প্রায় প্রতিদিনই মানুষ তার কাছে নিখোঁজ স্বজনদের সন্ধান পেতে বা প্রশাসনিক সহায়তা চাইতে আসছেন। দ্রুত এই পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। তবে ভিন্ন বার্তা দিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি হারানোর ফলে যারা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মেগা প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে তাদের কাজের সুযোগ তৈরি হবে। বিশেষ করে প্রকল্পগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে। এর পাশাপাশি মানব পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেন তিনি।